যেমন আছি আমি সেভাবেই আমি নিজেকে রেডি করব, সেভাবেই আমি থাকতে ভালোবাসবো এবং আগামী দিনেও আমি সেভাবেই থাকবই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আগের তুলনায় দেখো না, খাওয়া স্টার্ট করেছি, কারণ এতটাই রোগা হয়ে গেছি না যে কি বলবো। এমনিতেই তো প্রচণ্ড মোটা হয়ে গেছিলাম, তো তোমরাই সবাই বলছিলে বৌদি বেলি ফ্যাট কমাও, বৌদি রোগা হও, বৌদি রোগা হলে আগের তুলনায় বেটার লাগবে, ড্রেস পরলেও সুন্দর লাগবে। তো যাই হোক, তোমাদের আমি দেখাই আমি আজকে, ঠিক আছে। রোগা তো আমি হয়েছি, ঠিক আছে, কিন্তু বেলি ফ্যাট কিন্তু কমেনি ভাই। আর তোমরা যতই যা বলো, যতই যা করে নাও, আমি যদি রোগা হয়ে এরকমও যদি হয়ে যায় না পাটকাঠির মতো, তারপরেও আমার এই বেলি ফ্যাট কমবে না। এ প্রতিজ্ঞা করেই রেখে দিয়েছে, তুমি রোগা হয়ে যাও কিন্তু আমি কমবো না, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের দেখাই আমি কতটা রোগা হয়েছে। দেখো এই হাড়টা দেখা যাচ্ছে, এই হাড় আমার দেখা যেত না, হাতগুলো গোল গোল ছিল, সেখানে আমার এই দেখো এখানকার এই হাড়টা পুরো দেখা যাচ্ছে, ঠিক আছে। আগের তুলনায় দেখো এই ড্রেসটা কতটা ঢিলা হচ্ছে, এই দেখো দেখতেই পাচ্ছ অনেকটা ঢিলা, ঠিক আছে। তো এইগুলোও অনেকটা ঢিলা ঢিলা হয়েছে, এই দেখো কত লুজ হয়ে গেছে। আগের তুলনায় একদম চিপকে ছিল, সেখানে অনেকটাই লুজ হয়েছে, কিন্তু ভাই বেলি ফ্যাট কমেনি, ছিটা ফোটাও কমেনি। খাওয়া দাওয়া কিন্তু টানা কমই রয়েছে এখনও পর্যন্ত। এই কটা করেই আমি ভাত খাচ্ছি, ঠিক আছে। একটু আধটু যদি টেস্টের কোনো কিছু খাওয়া হয় তাহলে সেটা হয়তো একটু আধটু করে খাই। তো যাই হোক, এখন ওটা নিয়ে আমি বসেছিলাম যে তোমাদের দেখাবো বলে, যে তোমরা তো অনেকেই বলছিলে যে বৌদি রোগা হও, রোগা হলে ভালো লাগবে। মুখ চোখও দেখো মুখ চোখও শুকিয়ে গেছে পুরো, একদম শুকিয়ে গিয়ে গালগুলো বসে, আগে যেরকম এরকম গোলগুলো ছিল সেই হিসাবে দেখো গাল ঠাল সব বসে গেছে, কিন্তু বেলি ফ্যাট কমেনি। মানে এত কিছু হয়ে গেল আমার সাথে, মানে দীঘা যাওয়ার দিন থেকে শুরু করে আপ টু এখনও পর্যন্ত কিছু খেতে পাচ্ছি না, শরীরে কোনো বল নেই, প্রেশার পুরো লো, ঠিক আছে। কোনো রকমভাবে টুকটুক 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 করে খাচ্ছি, চলছে। টেস্টের জন্য সেই যে দীঘাতেই মঙ্গলবার না বুধবার দিন সকালবেলা এটা কেনা, হ্যাঁ, বাড়ি ফিরছি যখন, তখন নায়কালী মাতার মন্দিরে গেছিলাম, সেখানে দর্শন করে সেখানেই এইটা কেনা হয়েছে। সেই তখন থেকে এটা এই প্যাকেটটা এখনও রয়েছে, প্যাকেট করা দেখা যায়, গাডার ফাডার লাগিয়ে চলছে, এখনও পর্যন্ত শেষ হয়নি। অন্য সময় কী হয়, খাওয়ার জিনিস দেখলেই হামড়ে দুমড়ে খেয়ে নিই, শেষ হয়ে যায়। এখন খেতেই পাচ্ছি না, জাস্ট টেস্টের জন্য একটু দুই একটা মুখে নিচ্ছি, ব্যাস এরকমই রয়েছে। কারণ ঝাল তো, ঝাল জিনিস কেউ খেতে পারে না একমাত্র আমি ছাড়া। তো যাই হোক, এভাবেই চলছে। জানি না যে আর কত রোগা হব, আর কত দিন খেতে পারবো না এভাবেই। রোগা হয়ে যাওয়ার পর যদি বেলি ফ্যাটটা কমে একটুখানি 1 ইঞ্চিও কমেনি। তোমরা দেখাচ্ছি, দেখো শুধু মনে হচ্ছে যেন এই পেটটা যেন আগে ওপরের দিকে ছিল, এখন ঝুলে গেছে, এই একটা তফাৎ হয়েছে। তো যাই হোক, জানি না বেলি ফ্যাট কমবে কি কমবে না, আর আদৌ কমে না আমি জানি। কারণ যাদের বাচ্চা কাচ্চা সিজারে হয় তাদের বেলি ফ্যাট অটোমেটিক এরকমই হয়, আর কমেও না। অনেকে বলে যে ব্যায়াম করতে, এটা খেতে ওটা খেতে, হ্যাঁ, মৌরি জিরে মেথি মিক্সিং করে করে পাউডার খেতে, এটা খেতে। তো আমি বলে দিই তাদেরকে যে হ্যাঁ খেতে পারো, অসুবিধা নেই, মনের শান্তি, খাও, কোনো অসুবিধা নেই, কিন্তু বেলি ফ্যাট ভাই কমে না। আমার তো কমছে না, এত কিছু করো, ব্যায়াম করে, এক্সারসাইজ করে, মাসাজ করে, দৌড়ে, সংসারের কাজকর্ম করে, না খেয়ে না দে অসুস্থ হয়েও কোনো রকমভাবে আমার বেলি ফ্যাট আমার কমছে, জানি না আর কীভাবে কী করলে কমবে, ঠিক আছে। তো এটা আমি ইচ্ছাকৃত করিনি, এটা অটোমেটিকলি শরীর খারাপ হয়েছিল বলে এতটা আমি রোগা হয়ে গেছি। তো যাই হোক, আমি রোগা হতে চাই না আর, কারণ রোগা হয়ে দেখে নিয়েছি যে কী কী প্রবলেম হতে পারে শরীরের মধ্যে। ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃতই হয়ে গেছে। তো যাই হোক, কী কী প্রবলেম হতে পারে। তো এরপরে আমি আর একটু সুস্থ সবল ঠিকঠাক মতো হলে আমি খাওয়া দাওয়ার কন্টিনিউ করব, আর দেখবো না যে কোথা থেকে আমি মোটা হচ্ছি, যে কোথা থেকে কী বেরিয়ে গেল, কি মোটা হয়ে গেলাম, কি হয়ে গেলাম, ওসব কিচ্ছু দেখবো না ভাই। আমি যেমন আছি আমি সেভাবেই আমি নিজেকে রেডি করব, সেভাবেই আমি থাকতে ভালোবাসবো এবং আগামী দিনেও আমি সেভাবেই থাকবই। হ্যাঁ, আমি একদম তোমাদের কথাতেও ধ্যান দেবো না এবং তোমাদের দাদার কথাতেও কান দেবো না, কারণ তারা কন্টিনিউ আমার পেছনে পড়েছিল, হ্যাঁ তোমার পেট বেড়ে যাচ্ছে, তুমি মোটা হয়ে গেছো, তোমার ড্রেস এরকম লাগছে, ওরকম কমেন্টও পড়ছি, তোমাদের কথাও শুনছি, তোমার দাদার কথাও শুনছি। এমন আমার মাম্মাও আমাকে বলছে, মা পেটটা কমাও, না হলে তোমাকে এই ড্রেস পরে কেমন লাগবে, তুমি রোগা হলে তোমাকে ভাল লাগবে ড্রেস পরে। তো যাই হোক, এদের কারো কথা আমি এবার থেকে এই কানে তালা দিয়ে দেবো, ঠিক আছে, আমি শুনবো না। আমি যেমন আছি ভাই, আমি সেমনই থাকবো, আমি সেমনই থাকতেই ভালোবাসবো, ঠিক আছে। কারণ আমি অসুস্থতার কয়দিন আমার
এত বছরে আমি সত্যি কথা বলতে কি আমি কোনো দিন এভাবে আমার শরীর খারাপ হয়নি যে 13-14 দিন পুরো না খাওয়া না দাওয়া, ঠিক আছে। এই লাইফে এই প্রথমবার আমার শরীর খারাপ হয়েছে এমনই যে আমি খেতে পাচ্ছি না, যেই মানুষটা খেতে ভালোবাসে সেই মানুষটা খাওয়া থেকে দূরে সরে রয়েছে। এই কটা করে ভাত আমি কখনোই খাইনি, এরকম এইটুনি মেপে এক মুঠো, তাকে আচার দিয়ে খাচ্ছি এখন, ঠিক আছে। ডাল ঠাল কিছুই ভালো লাগছে না। আর টেস্টের মধ্যে এখন এটা নিয়ে বসেছিলাম খাবো বলে। তো যাই হোক, এখন যেহেতু তোমাদের সাথে কথা বলছি সেহেতু প্যাকেটটা এখন খুললাম না আর খেলামও না, পরে খাবো একটা দুটো খেয়ে। এটা আমাকেই শেষ করতে হবে, যেহেতু টাকার জিনিস ফেলা তো আর যাবে না, তো আমি শেষ করবো। তো যাই হোক, বেশি কথা না বাড়ি শুধু এটুখানিই বলবো, আগামী দিনে আমি নিজেকে একদমই পাল্টাবো না, পাল্টাতে চাইও না। আগামী দিনে যদি আমি সুস্থ সবল হয়ে যাই পুরোপুরি ভালোভাবে, তাহলে সমস্ত খাবার যেরকম আমি খেতাম আগে, হ্যাঁ, রোগা পাতলা আর চিন্তা করতাম না, কন্টিনিউ সেভাবেই আমি খেয়ে যাব ভাই। আমার শরীর কোথার থেকে বড় হলো, কোথার থেকে মোটা হলাম, কি হলাম, আমি দেখতে যাব না। অতএব তোমরা যদি কমেন্টও করো যে বৌদি রোগা হো রোগা হো, আমি কিন্তু শুনবো না। অতএব বলবে না, কিন্তু বলে দিচ্ছি, তোমাদের দাদাকে আমি বলে দেবো ভাই, আর তোমরা কিন্তু কেউ আমাকে বলবে না যে মোটা হয়ে গেছো বা ইয়ে হয়েছে। আমি যেরকম আমি সেরকম থাকতে ভালোবাসবো, একদম আমি ওর সব দিকে ধ্যান দেবো না। তো যাই হোক, বেশি কথা বলে লাভ নেই, আমি আজকে এটাই বললাম যে আমি যেমন আমি তেমন থাকতেই ভালোবাসবো। আগামী দিনে আমি এভাবেই আসবো, তো তোমরা এভাবেই আমাকে মেনে নিও, কিছু মনে করো না, ঠিক আছে। তো আজকে ব্লগ ভিডিওটা শেষ করে আগে বলবো, যারা নতুন দেখছো অতি অবশ্যই দেখে চলে যাবে না, ঠিক আছে। সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে, আর বেল আইকনটাও টিপে নেবে, ঠিক আছে। আর যারা মেম্বারশিপটা এখনও পর্যন্ত নাওনি, শিগগিরই যাবে, সেখানে কিন্তু ভালো ভালো ভিডিও দেওয়া রয়েছে, তাতে করে মেম্বারশিপটা জয়েন করে নেবে, তাতে তোমাদের বন্ধুবান্ধবকে সবাইকে দিয়ে মেম্বারশিপটা জয়েন করিয়ে নেবে, ঠিক আছে। আমি আজকে এভাবেই বললাম, কিছু করার নেই, ঠিক আছে। তো আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।